রাঁধুনি ইতি আজকে ইতি কি বানাচ্ছে? মিষ্টি বানাচ্ছে। হো 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 হো। জানি না কেমন হবে, কিন্তু চেষ্টা করছি, তাই না আম্মু? আমরা মিষ্টি বানানোর চেষ্টা করছি। আজকে আমরা ফ্রাইড রাইস করেছি। তারপর আম্মু কি করেছি ঢেকে দিতে বলছে। ওয়েট করেন, দেখি কেমন হয়। এই যে ফাইনালি আমরা মিষ্টি বানিয়ে ফেলেছি। জিসান আচ্ছা মিষ্টি খাই, কেমন হয়েছে? So much better. So much better. If you want, you can check it. Bye bye. মিষ্টি খাও, মিষ্টি খাও, গর্তরে মিষ্টি খাও। দেখাচ্ছি 1 কেজির একটা ড্রাগন ফল। ক্যান ইউ ইমাজিন ইট? 1 কিলো। অ্যান্ড বেশি সবজি কলা। অ্যাপলগুলো এত টেস্টি, তাই না আম্মু? এটা একবারে সো সুইট। অ্যান্ড ওই যে বেলে বেলে, এটা হলো 1/2 কিলো। সো আজকে আমি এটা দেখে দিয়েছিলাম যে 1 কিলোর একটা ড্রাগন ফল। ও মাই গড। আর আছে লেমন। এগুলো সবই হেলদি অ্যান্ড কনসিয়াস ফুড ফর ইন দিস উইন্টার। টেক কেয়ার, বাই বাই। থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ফ্রাই প্যানের টেম্পারেচার। এটা অনেক বেশি দিলে জাল পুড়ে যাবে, আবার অনেক কম দিলে কাঁচা থাকবে। মিডিয়াম আছে তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে এই মিক্সচারটা ছাড়তে হবে। এখানে আমি দিয়েছি তাল, নারিকেল, দুধ। যেহেতু তাল এই জন্য আর গুড় দিলাম না, চিনি ব্যবহার করেছি, আখের চিনি। আর হচ্ছে যে ময়দা, ইচ্ছা হলে আটা দিয়েও করতে পারবেন, আবার চালের গুঁড়ি দিয়েও করতে পারবেন। তো চলুন দেখি পিঠাটা কেমন হয়। অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। দেখেন এটা কি সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এটা তারপরে এক পিঠ ভালোভাবে ভাজা হলে আমরা অন্য পিঠটা উল্টে দিব এবং মাঝখানে এরকম একটা ই করে দিব যাতে ভেতরে কাঁচা না থাকে। এটা হচ্ছে এটা সত্য। অনেক সময় দেখা যায় পিঠা হয়ে যায় কিন্তু ভিতরে কাঁচা থাকে। তাহলে হয়ে গেল মজাদার তালের পিঠা। বানিয়ে বিকালে নাস্তায় বাচ্চাদেরকে পরিবেশন করুন। আমরা এখন কি বানাচ্ছি মম? ফ্রুট সালাদ। ফ্রুট সালাদ। এখানে যা যা প্রয়োজন মতো আইটেম দিতে হবে, তাই না আম্মু? কি আছে এর আমরা কি মধ্যে? কি দিয়েছি বলো, তুমি বলে দাও। এখানে আমরা কি কি দিয়েছি? প্রথমে দিয়েছি হচ্ছে টমেটো, তারপর ক্যারট, তারপরে এগুলো কি আম্মু? পেঁপে নাকি? অ্যাপল। অ্যাপল, তারপরে এটা হচ্ছে কিউকাম্বার। এরপরে আমরা দিব কাঁচামরিচ, ম্যানোইস, টক দই, চিনি, ধনেপাতা পরিমাণ মতো। তখন হয়ে যাবে একটি পুষ্টিকর সালাদ। এরপরে আমরা এখন কী কী দেবো আপনার দেখতে থাকেন। হাত ছড়াই দিচ্ছি। হাত কাটবে না। হয়ে গেল। কাঁচামরিচ দিব। কাঁচামরিচ যেহেতু বাবুরা ঝাল খেতে পারে না, এই জন্য আমরা একটা কাঁচামরিচ দিলাম, তাই না? এরপরে আমরা দিব বিট লবণ। এখানে আমরা একটু এমনি লবণ দিলাম। এরপরে আমরা ধনেপাতা দিব আর বিট লবণ দিব আর একটু মধু। এই হচ্ছে হানি। যেহেতু আমরা চিনি খাই না তাই আমরা হানি দিলাম। এরপরে দিব আমরা আজকে তেঁতুলের চা খাবো। আমরা আজকে তেঁতুলের চা খাবো। এই বানালাম টক দই। যদি বাসায় টক দই না থাকে দুধের মধ্যে লেবু দিয়ে দিবেন, হয়ে যাবে টক দই। দেখেছে আমার মা কি ভালো রাঁধুনি। এরপরে আমরা করবো, এখন দিব ধনেপাতা। আবার রাঁধুনি যেগুলো লাগে সেগুলো বানাতে পারে দুধ দিয়ে। এখন আমরা ধনেপাতা দিলাম। পা উঠায় ফেলালে তুমি ই করে দিও, ডিলিট করে দিও। এই যে ধনেপাতা। এখন লাগবে আমাদের বিট লবণ। এখন দিব আমরা বিট লবণ। খাও ধনেপাতা।
এখন দিলাম আমরা বিট লবণ, হাফ চা চামচ বিট লবণ, পরিমাণ মতো। পরিমাণ মতন বিট লবণ দিয়ে দিচ্ছি আমরা। এখন এটাকে মিক্সচার করবো, মিক্সচার। তো এখন আমরা এটাকে মিক্সচার করবো। দেখুন কত মজার, টেস্টি টেস্টি। ধনে পাতা আমরা সবগুলো দিয়ে দিতে পারি, কি বলো মামনি? না, ওই যে চা বানাবো না তখন একটু রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে তেঁতুলের চা বানাবো, সেটাও আপনাদেরকে দেখাবো। আশা লেবু করি দিয়ে দিয়েছি। এখন খুবই টেস্টি একটি সালাদ হয়েছে। এখন আমার আম্মু আগে টেস্ট করবে। এটা খুবই সুস্বাদু এবং কি প্রোটিন সমৃদ্ধ, তাই না? পুষ্টিকর। একটু খাই দেখো তো এখন কেমন হয়েছে। বিসমিল্লাহ। সো ইয়ামি, সত্যি সেটাই তো বললাম। এখন দেখো। চকলেটের মতো। হ্যাঁ বলো এখন কেমন হয়েছে। পুরো চকলেট। খাও। যে সবাই পছন্দ। চকলেটের মতো হয়েছে। ইয়াম্মি। আমরা এখন জিলাপি বানানো দেখবো। তাইতে আসলাম, এটা আমাদের এলাকার একটা দোকান, দেখো কীভাবে জিলাপি বানায়, চলেন শিখে ফেলে ওর কাছ থেকে। কি নাম তোমার? শরীফ হাসানের দোকানে জিলাপি খাবো আজকে আমরা। এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে আছে আপনার ময়দা, খাবার সোডা, লবণ টবণ দেওয়া লাগে না? না না কিছু লাগে না। দেখো ছাড়ো। ঠিক আছে, এই যে এটার মধ্যে নিবা, তাই না? হ্যাঁ এটার ভিতরে আমরা সব কিছু দেবো। বিসমিল্লাহ। কাগজটা করুন। পেস্টের হচ্ছে মেন, তাই না? টেস্টিং বেসিস করতেছে হয়েছে কি না। পেছনে পেছনে কি জানে বলে, এটা ছোটো ছোটো হবে, তাই না? রেশমি জিলাপি। রেশম জিলাপি। পেঁচাইতেছে, ধরো সিম্পল, খালি হাত নাড়াইতেছে হয়ে যেতেছে। কত মিনিট অপেক্ষা করতে হয় এটার জন্য? 40 সেকেন্ড। 40 সেকেন্ড। এখন উল্টাই দিবে না? উল্টে দেওয়া হলো। আর ওটা হলো চিনি, খেজুরের গুঁড়ো চিনি না, সেটা গুঁড়ের শিরার মধ্যে ভিজাই দিল, বাস হয়ে গেল, তাই না? হ্যাঁ হয়ে গেছে। বাসায় বানাতে গেলে বুঝবেন কেমন লাগবে। তারপর খাওয়ার পরে বুঝিয়ে দেবো যে দেখেন কিরকম হয়েছে। দানে দানে পে লিখা হতে হে খানে ওয়ালে কে নাম। আজকে রান্না কিছুই ছিল না খাওয়ার মতো, কিন্তু দেখেন আমার রিজিকে আল্লাহ কত কিছু পাঠিয়েছেন। এরকম হাজারো মানুষের ভালোবাসায় আমি বেঁচে আছি এখনো। কত আইটেম। এই যে কাচ্চি বিরিয়ানি আছে, এটা কি কি তরকারি আই ডোন্ট নো, তবে দেখে মনে হচ্ছে আজকে আমাদের বুফে স্টাইল, তাই না আম্মু? রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা করেন। সো যারা মনে করেন যে আজকে মনে হয়, আমার আম্মা একটা কথা বলতো, আমার নানু বাড়িতে একটা মহিলা কাজ করতেন, ওনার বেশ কয়েকটা বাচ্চা ছিল,
তো ওনারা বলতো ওনারা খাওয়ার অনেক কষ্ট করতো। তো আগেকার দিনে মানুষ একটা কাপড় আর হচ্ছে এক পেট খাবারের জন্য মানুষ মাসে কাজ করতো। তো ওই বাচ্চারা এসে বলতো মা হে খাইলাম আবার খামু কি, এটার মানে হচ্ছে যে এখন তো খাইলাম এরপরে কি খাবো। তো আল্লাহ ওনাদের উপরে অনেক সন্তুষ্ট ছিলেন এবং ওনার বাচ্চারা বিভিন্ন দেশে এখন সেটেল হয়ে গেছেন, কয়েকশো কোটি টাকার মালিক ওনারা। সো এই কথাগুলোর মানে হচ্ছে এই, জানি না কোনো দিন কোটি কোটি টাকার মালিক হবো কিনা, দেশের বাইরে সেটেল হবো কিনা জানি না, তবে আজকের দিনের জন্য আই এম সো হ্যাপি। মনে হচ্ছে নিজেকে রানী রানী। ডিফারেন্ট টাইপস অফ আইটেম আছে আমার সামনে, খাদ্য বলেন যাই বলেন, খাবার খেতে এবং মানুষকে খাওয়াতে আমার খুব ভালো লাগে। কারণ আম্মা বলতেন যে রুহুতে হচ্ছে খাইতে চায়, মানুষের ভেতরে যে রুহু থাকে সে হলো খেতে চায়। সো অনেকে দেখি যে অনেক টাকা জমায়, নিজেদেরকে নিজের রুহুকে কষ্ট দেয়, ভালো মন্দ খাইতে পারে না, খাইতে চায় না, ব্যাংকে টাকা জমায় রাখে আর মৃত্যুর সময় খালি হাতেই চলে যায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস। ভালো থাকুন, সুস্থ থাকুন, যা যা খেতে ইচ্ছা করে মজা করে খান। আল্লাহ হাফেজ। এটা অনেক মজা এই সিঙ্গাটা। আর কি কি আছে? এটা আরো মজা, এটা শুধু ঝাল দেখে আমি খাচ্ছি না। এটা আর এটা হচ্ছে আরো মজা চিকেন ফ্রাই। এখানে কি আছে? ফ্রাইড রাইস। এখানে আছে অ্যাপল, এখানে আছে নারকেল, এখানে আছে আমাদের নিজের হাতে রান্নার চিকেন। এখানে কি আছে? অরেঞ্জ, বানানা। হ্যাঁ, এটা এটা চিকেন ললিপপ, দেশি দুধ। আর এটা কি আপু? তালের পিঠা। থ্যাংক ইউ সো মাচ। যাদের খেতে ইচ্ছা করে চলে আসো, সবাইকে আজকে দাওয়াত আমাদের বাসায়, তাই না আম্মু? ইয়েস। বাড়ির জিন্দাবাদ। শ্বশুর বাড়ি থেকে কি সব আসছে দেখাচ্ছি। দুধ, তাল, এরপর চলে যাই এই যে আমার শাশুড়ি আম্মা নিজের হাতে সুন্দর করে রান্না করে দিয়েছেন। আর এই আছে কেমিক্যাল মুক্ত বানানা। শ্বশুর বাড়ি জিন্দাবাদ। ধন্যবাদ জ্যোতি দাদাদুকে, শাশুড়ি আম্মা এবং শ্বশুর জানকে। খাবারটা অনেক স্পেশাল। এটার মধ্যে আছে বিভিন্ন রকমের খাবার। আমরা তারপর লেবু, তারপরে কিউকাম্বার, তারপরে ধনে পাতা, তারপরে ডিম, তারপরে মরিচ, তারপরে অমলেট। এর মধ্যে গাজর এনে দিতে পারবো আম্মু, গাজর আছে আমাদের, দিব। তারপরে খিচুড়ি, হসপস। খেতে ইচ্ছা করলে চলে আসো তোমরা সবাই। পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বেশিরভাগ পেশেন্টরাই আসেন, বিশেষ করে আমাদের মতো যারা মহিলারা, অনেকগুলো বাচ্চার মা। তো বাচ্চাকে ফিডিং করাতে করাতে তাদের অনেক ক্যালসিয়ামের অভাব হয়ে যায়। এখন তখন তারা বলে যে ক্যালসিয়াম কিভাবে পূরণ করতে পারি। তো অ্যালোপ্যাথি যতগুলো ক্যালসিয়াম ওষুধ খায়, বারবার বলেছি এরা হচ্ছে মেডিসিন না, আটার দোলা, বন্য কিছু। তো হোমিওতেও ক্যালসিয়ামের জন্য অনেকগুলো ট্যাবলেট আছে, সেগুলো আপনারা খেতে পারেন। তারপরেও আমি বলবো প্রথমে হচ্ছে আপনি খাবার থেকে ক্যালসিয়ামটাকে প্রথমে খাবার থেকে আপনি যদি ফুলফিল করতে পারেন তাহলে মেডিসিনের দরকার নেই। হ্যাঁ, যদি আমরা খাবার থেকে এটা ফুলফিল করতে পারি, তো এটা হচ্ছে পুরোটা হচ্ছে ক্যালসিয়ামের আধার, যেটাকে বলতেছি আমি গরুর নিহারি। হাড়গুলো ভালো করে জাল দিয়ে নিহারি এরকম তৈরি করে সেটা জুস খাবেন, ইনশাল্লাহ ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা বা ক্যালসিয়াম ফুলফিল হয়ে যাবে। সো উইকেন্ডে আমরা এটা করি, কারণ আমরা হচ্ছি অলওয়েজ বিজি এবং আমরা হচ্ছি সার্ভিস হোল্ডার। সো আমাদেরকে জবের জন্য যেতে হয়, তখন অত সময় পাওয়া যায় না। তো সকালবেলা এটা বসেই রেখেছিলাম, এখন কমপ্লিট হয়েছে, খাওয়ার মতো হয়েছে। তো যাদের প্রয়োজন তারা ক্যালসিয়ামের জন্য এরকম করে নিহারি রান্না করে খাবেন। আর একদিন রেসিপি শেয়ার করব, আর ইউটিউবে প্রচুর পাওয়া যায়, দেখে নিতে পারেন। তো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, জ্যোতি হোমিও হলে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।